গতকাল 12/12/2025 বাবরি মসজিদে প্রথম জুম্মার নামাজ অনুষ্ঠিত হলো। এই একটি দিন ইতিহাস হয়ে থাকবে, কারণ বাবরি মসজিদের নামাজে মানুষের ঢল। দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। কেউ ডেকেছে তার জন্য না, কেউ লোভ দেখিয়েছে তার জন্য না, শুধু আল্লাহ তাআলার ভালোবাসায়। নামাজের পরে দান করার জন্য মানুষের ভিড়। মানুষ এত পরিমাণে টাকা দান করেছে যে হাতে নেওয়া সম্ভব নয়। ট্যাঙ্কিতে করে টাকা নিতে হচ্ছে। এই দৃশ্য প্রমাণ করে ঈমান এখনও বেঁচে আছে। আল্লাহ তাআলা এই সম্পর্কে জানিয়ে দিয়েছেন, যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে তাদের দানের দৃষ্টান্ত একটি বীজের মতো, যা থেকে 60টি শীষ জন্মায়। আজ বাবরি মসজিদের জন্য যে দান হচ্ছে, এটা শুধু টাকা নয়, এটা মানুষের ঈমানের প্রকাশ। একজন মানুষ হুমায়ুন কবির, তার ডাকে হাজার হাজার মানুষ আসছে। তার ডাকে মানুষ নিজের কষ্টের উপার্জন দান করে দিচ্ছে, কারণ মানুষ বিশ্বাস করে এই কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। এই বিশ্বাসী মানুষকে পাগল করে তোলে। এই বিশ্বাসী মানুষকে দান করতে শেখায়। এই বিশ্বাসী মুসলমানদের আলাদা করে। সত্যিই এই দৃশ্য অনেক ভালো লাগার, কারণ এই দৃশ্য বলে দেয় মুসলমানরা এখনও আল্লাহ তাআলার ওপর ভরসা রাখে। যেমন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহ তাআলার ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। কিন্তু এবার একটু থামুন, একটু গভীরভাবে ভাবুন। যদি একজন সাধারণ মানুষের ডাকে এরকম মানুষ জমায়েত হয়, এরকম দান হয়, এরকম আবেগ সৃষ্টি হয়, তাহলে কল্পনা করুন যেদিন ইমাম মাহদী আসবেন, যেদিন ইমাম মাহদী ডাক দিবেন, সেই দিন কি হবে? মানুষের আবেগ কি রকম হবে? মানুষের ভিড় কি রকম হবে? কোটি কোটি মানুষ নয়, কোটিরও কোটি মানুষ সেখানে জমায়েত হবে। আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস উত্তোলিত হবে। সেদিন চারিদিকে শুধু ইসলামের বাণী ছড়িয়ে পড়বে। সেদিন ইমাম মাহদীর ডাক হবে মানুষের পক্ষ থেকে নয়, ডাক হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইমাম মাহদী আমার বংশধর থেকে হবে। তিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফে ভরিয়ে দিবেন, যেমনভাবে তা জুলুমে ভরে গিয়েছিল। তখন মানুষ শুধু টাকা দান করবে না, মানুষ নিজের জীবনও দান করে দিবে। মানুষ নিজের পরিবার, ব্যবসা, আরাম সব ছেড়ে দিবে। কিন্তু সেই সময়টা হবে ভয়ঙ্কর কঠিন, কারণ তখন পৃথিবীর বেদিন মানুষ তার বিরুদ্ধে দাঁড়াবে, রাষ্ট্র দাঁড়াবে, ক্ষমতা দাঁড়াবে, মিথ্যা প্রচার বাড়বে। যেমন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য মানুষ ও জিনদের মধ্য থেকে দুশমন সৃষ্টি করেছি। তখন অনেক মুসলমানই দ্বিধায় পড়ে যাবে। অনেকে বলবে সময় এখনও ঠিক না, এটা ঝুঁকিপূর্ণ, চুপ থাকাই ভালো ইত্যাদি। কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমরা কি মনে করো পরীক্ষা ছাড়া জান্নাতে প্রবেশ করবে? তখন ইমাম মাহদীর পাশে দাঁড়ানো সহজ হবে না। তখন সত্যের সাথে থাকা মানেই বিপদ ডেকে আনা, কিন্তু শেষটা হবে আল্লাহ তাআলার পক্ষেই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইমাম মাহদী এমনভাবে সম্পদ বিতরণ করবেন যে গুণে গুণে দেওয়া হবে না। এই বিজয় হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই বিজয় হবে মুসলমানদের পক্ষ থেকে। এই বিজয় হবে ঈমানদারদের পক্ষ থেকে। আজ বাবরি মসজিদের এই দৃশ্য আমাদের জন্য একটি সতর্ক বার্তা। আজ আমরা দান দেখে খুশি হচ্ছি, কাল যেন আমরা সত্যের ডাক এলে পিছিয়ে না যাই। যখন ইমাম মাহদীর ডাক আসবে, তখন সেই ডাক শুনে বসে থাকার সুযোগ থাকবে না। তো ইমাম মাহদীর ডাকে কে কে হাজির হয়ে তার সঙ্গে পৃথিবী বিজয় করবেন, কমেন্টে জানান।